সকল দর্শনার্থীদের জানাই বাঁশবেড়িয়া নবজাগরণ সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও স্বাগত। দূর দূরান্ত থেকে আগত সকলকে জানাই উৎসবে সাদর আমন্ত্রণ। ঘোষপাড়া রবীন্দ্র সংঘের পরিচালনা শ্রী শ্রী নানা যুগের অবতার পূজা এই বছর আপনাদের আশীর্বাদে ভালোবাসা নির্মাণাধীন মন্দির হল চন্দ্রদানী মন্দির। আজ আমি এই ভিডিওতে দেখাতে চলেছি বাঁশবেড়িয়ার ঐতিহাসিক কার্তিক পুজো। এই কার্তিক পুজো দেখতে হলে আপনাদেরকে যাত্রা শুরু করতে হবে বাঁশবেড়িয়া স্টেশন রোড ধরেই। বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো দেখতে হলে আপনাদেরকে অবশ্যই স্টেশন রোড ধরেই যাত্রাটা শুরু করতে হবে। প্রথমেই আমরা দেখব বাঁশবেড়িয়ার স্টেশন রোডের গোল্ডেন ক্লাবের পুজো, যা এবারে অসাধারণ করেছিল। আগত দর্শনার্থীদের প্রতি রইল আন্তরিক শুভকামনা। এই উৎসব আপনাদের ভালো কাটুক। এই বছর গোল্ডেন ক্লাবের আকর্ষণ ছিল নটরাজ শিবের পদতলে শিশু কার্তিক। মণ্ডপের বাইরে এক শিল্পীকে দেখা গেল, যে অনেকক্ষণ ধরে স্ট্যাচু হয়ে একইভাবে থাকতে পারেন। বাঁশবেড়িয়া স্টেশন রোড ধরেই চলতে শুরু করলেই দেখা যায় বিভিন্ন কার্তিক পুজোর মণ্ডপ এবং লাইটিং, যা সত্যি আকর্ষণীয়। বাঁশবেড়িয়ায় নামকরা পুজো ছাড়াও প্রচুর পুজো মণ্ডপ এবং প্রতিমা দেখা যায়, যেগুলো সত্যি অসাধারণ। বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোর একটা বিশেষত্ব আছে। এখানে কার্তিক ঠাকুরের প্রতিমা ছাড়াও বিভিন্ন দেবদেবীর বিগ্রহ পুজো করা হয়, যেমন এখন দেখতে পাচ্ছেন লোকনাথের বিগ্রহ। এখন চলে এসেছি বাঁশবেড়িয়ার আরেকটা নামকরা পুজো মণ্ডপে। যে সকল দর্শনার্থী আমাদের মণ্ডপের ভিতরে প্রবেশ করছেন, সুযোগ করে দিন। এই মণ্ডপ তৈরি করতে ব্যবহার করা হয়েছে হাত পাখা, কুলো, বাঁশ, শুকনো ডাল, নারকেল গাছের ছাল প্রভৃতি উপকরণ দিয়ে। যেমন এই মা দুর্গার মূর্তিটি সম্পূর্ণ তৈরি করা হয়েছে নারকেল গাছের ছোবড়া দিয়ে। বাঁশবেড়িয়ায় পুজো মণ্ডপ এবং প্রতিমা ছাড়াও দেখা যায় বিখ্যাত চন্দননগরের লাইটিং। বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো দেখতে গিয়ে যেটা লক্ষ্য করলাম যে এইখানকার গলিপথগুলো খুবই সংকীর্ণ, কিন্তু যেখানে পুজো মণ্ডপগুলি তৈরি করা হয়েছে তার আশেপাশে বিস্তীর্ণ খোলা জায়গা, যেটা খুব সুন্দর দেখতে লাগছিল। কোথাও কোথাও আবার দেখলাম পুজো মণ্ডপের সঙ্গে আয়োজন করা হয়েছে বিশাল বড় ফাংশন বা সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ। বছরের পর বছর ধরে কার্তিক পুজো একটা ঐতিহ্য বহন করে আসছে। বিশেষ করে প্রসেশন, বিসর্জন, বিভিন্ন প্যান্ডেলও ভালো হয়, মূর্তিগুলোও ভালো হয়। বরণ করে নেব
মাননীয় বিকাশ দাস মহাশয়কে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ রাখছি। কার্যকারী করতে তারপরে বক্তব্য শিখব। তো বক্তব্য যখন শিখব তখন কাজটা কমপ্লিট করেই করব, এই বলে বক্তব্য শেষ করব। আস্তে আস্তে সোনা কিন্তু খুব সুন্দর কথা বলা শিখে যাচ্ছে, আপনারা দেখেছেন। আগে বলতো আমি হসপিটাল প্লেন নিয়ে কি বললো গিয়ে না সদস্য হলে মিলনপল্লী সার্বজনীন নটরাজ পুজো কমিটির পক্ষ থেকে ওনাদের সম্বর্ধিত করা হচ্ছে। এবার আমরা বরণ করে নেব সুনীল সিং মহাশয়কেও, ওনাকেও মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ রাখছি। বাঁশবেড়িয়ার আরেকটা বিখ্যাত পুজো মণ্ডপ দেখছেন, যাদের এবারের থিম ছিল বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, যার ছিল অসাধারণ লেজার শো। হাটে বাজারে সবাই কয় প্লাস্টিক ব্যাগ আটকো নয়, প্লাস্টিক ব্যাগ ত্যাগ করি, সুস্থ সবল সমাজ করি। দু চাকার হেলমেট মাস্ট, গাড়ি চালাতে এই মণ্ডপে পূজিত হয়েছিল রাধাকৃষ্ণ ও গৌর নিতাই।
এখন এসছি কেদারনাথের মন্দিরে। এইখানে প্রতিমা হয়েছে শিবের পদতলে কার্তিক, সম্পূর্ণ নটরাজ স্টাইলে। রাস্তার পাশে এক ছোট্ট মণ্ডপে দেখা গেল জামাই কার্তিককে। এটা একটা ছোট পুজো মণ্ডপ, কিন্তু এর থিম ছিল অসাধারণ। এই থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে ফেলে আসা ছেলেবেলাকে। এবার আপনাদের দেখাতে চলেছি এইখানকার বিখ্যাত কাঁটাপুকুরের ইয়াংস্টার ক্লাবের পুজো, যাদের এবারের ভাবনা ছিল এক টুকরো রাজস্থান। এইখানকার এইবার মূল আকর্ষণ ছিল থিম এবং তার সঙ্গে অবশ্যই এইখানকার বাজনা, যা আলাদাভাবে মানুষকে আকর্ষিত করেছিল।
দেখছেন নিউ ইয়াংস্টার ক্লাবের পুজো, যেখানে কার্তিক ঠাকুর শ্রীকৃষ্ণ রূপে। বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোর এত ভ্যারাইটি দেখে আমি কৌতূহলবশত ইয়াংস্টার ক্লাবের এক সদস্যকে জিজ্ঞাসা করেছিলাম এর কারণ। তিনি খুব সহজেই সংক্ষেপে ব্যাপারটা আমাকে বুঝিয়ে দিলেন। আপনাদের আমরা শুনেছি বাঁশবেড়িয়াতে কার্তিক পুজো হয়, তো কার্তিক পুজোর সঙ্গে দেখছি এখন আর দেখছি কেউ কৃষ্ণ পুজো করছেন, কেউ মা কালী পুজো করছেন, রাসের মতো অনেকটা। হ্যাঁ, সন্তোষী মা, মহাদেব, কালিয়া দমন, বৈষ্ণব মাতা, হ্যাঁ, নটরাজ, হ্যাঁ, সন্তোষী মাতা। এইটা যে কি আপনারা কি নিজেরাই প্রতি বছর বিভিন্ন রকম করেন নাকি একই রকম হয়ে আসে? একই রকম হয়েছে। তা এইটা যে এই মূর্তিগুলো যে নির্বাচনটা, এটা কে করে দিয়ে গেছে? নির্বাচন যারা প্রথম থেকে করছে তারা সেইভাবেই করে আসছে। আচ্ছা আচ্ছা, যেটা পারে। হ্যাঁ, কিন্তু এই কার্তিক পুজোতে কার্তিক ঠাকুরটা দেখছি অনেক জায়গায় মিসিং থাকছে, অথচ দেখছি না, মিসিং থাকছে না। এটা কার্তিকের ভেরিয়াস, হ্যাঁ, যেমন হচ্ছে জ্যাংড়া কার্তিক, চ্যাংড়া কার্তিক, জামাই কার্তিক, ধুঁয়ো কার্তিক, হ্যাঁ, জিলুবের মুখে রাজা কার্তিক, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইসব তাই, হ্যাঁ, সেনাপতি কার্তিক, বিভিন্ন রকমের, বিভিন্ন রকম। তবে দেব সেনাপতি, আচ্ছা, এগুলো কার্তিকই মানে বিভিন্ন রূপে ওনারা আসছে। হ্যাঁ হ্যাঁ, না, অরিজিনাল কার্তিকের যেগুলো হয় সেগুলো জামাই কার্তিক। আপনি খেলানো রথতলা মাঠে গেলে পরে, নৈজাতিক সংঘ গেলে পরে, ওগুলোকে সব জামাই কার্তিক। সেই জামাইরা যেভাবে বিয়ে করতে আসে, টোপর মাথায় দিয়ে গলায় মালা পরে খাট সাজিয়ে জামাই বড়াসনে বসে আছে, এরকম ভাব সব দেখা যায়। আচ্ছা, বিভিন্ন জিনিসের এখানে রাস, টাইপ অফ রাস। বাঁশবেড়িয়া কার্তিক পুজো রাস টাইপের। রাস টাইপ। আচ্ছা, এখানে সম্পূর্ণ প্যান্ডেলটা তৈরি করা হয়েছে জলের উপর। কার্তিক পুজোর এক প্যান্ডেলে দেখা গেল গোপাল ভাঁড় গল্পের উপরে একটা থিম করা হয়েছে। আমাদের রাজার কাছেই নিয়ে চল, বেটার পেয়ে যাচ্ছে। আমি ক্ষমা করবেন, আমি আপনার বাবার খবর এনেছি। আমার বাবা ইয়ার কি হচ্ছে? ভূতের বাবা টাকা থাকে নাকি? আমি একটু ভুল বললুম, আপনার বাবা নয়, ভূত সমাজের বাবা। তিনি না থাকলে আপনারা এলেন কোথা থেকে? মানুষ বললে
বাঁশবেড়িয়ার অলিতে গলিতে বেশ কিছু মন্দির দেখতে পাওয়া যায়, যা অত্যন্ত সুন্দর। এটা শেঠপল্লীর বাঘাযতীন সংঘের নারায়ণ পুজো। দেখতে এসেছি মিতালি সংঘের বিখ্যাত থিমের প্যান্ডেল এবং প্রতিমা। এইখানে পুজো করা হয় মহাদেবের।
সাথে শিক্ষা, সংস্কৃতিতে খেলাধুলার ও অন্তরের ভালোবাসা আপনাদের সকলে ঐকান্তিক ভালোবাসার সাথে এবার দেখছেন চন্দননগরের লাইটিং। এখন দেখছি কুণ্ডুগুলি নটরাজের বিখ্যাত প্যান্ডেল এবং প্রতিমা, যাদের পুজো এবার ৭১ বছরে পদার্পণ করল। এখানে থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে মাঝিদের জীবন এবং জীবিকা। কুণ্ডুগুলির আরেকটা পুজো মিলনী সংঘে, যেখানে পূজিত হয় সন্তোষী মা। এই প্যান্ডেলে পূজিত হয়েছে জামাই কার্তিক। এটা ধোপাঘাট যুবকবৃন্দের কার্তিক পুজো। পাশের প্যান্ডেলেই পুজো হয় নারায়ণের।
নারায়ণ মূর্তিটা দর্শন করে আমরা চলে যাব ধোপাঘাটের আরও দুটো বিখ্যাত পুজো প্যান্ডেলে। নেতাজি স্পোর্টিং ক্লাব মাঠে পুজো হয় দুটো। বিশাল মাঠ জুড়ে বসে বিশাল মেলা, যা দেখার মতো। আচ্ছা, তাহলে এটা কিলোর পয়সাটা এই মাঠে একদিকে কার্তিক পুজোর সঙ্গে পুজো হয় মহাদেবের। মহাদেবের পদতলে এখানে কার্তিক থাকে ছোট শিবের বেশে, এবং অন্যদিকে পুজো হয় মা সন্তোষী মায়ের। বাঁশবেড়িয়ার পুজো পরিক্রমা এখানেই শেষ করছি। যারা এই চ্যানেলটি প্রথম দেখছেন তাদের জন্য বলে রাখি, এই চ্যানেলে ইভেন্ট ছাড়াও বিভিন্ন ট্যুরের ব্লগ আসে। তাই যদি আপনাদের চ্যানেলটা ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি অবশ্যই প্রেস করে অল করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও এই চ্যানেলে এলে ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যেতে পারে আপনার কাছে।